বর্তমান সমাজে সবচেয়ে বেশি কষ্ট করে কোন স্ত্রীরা জানেন? প্রবাসীর স্ত্রীরা। কারণ তারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর স্বামীর জন্য অপেক্ষা করে। নগ্নতার এই সময়ে তারা তাদের স্বামীর জন্য নিজেদেরকে গুছিয়ে রেখেছেন। আসসালামু আলাইকুম, রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গতকালকেও এই ভিডিওটা ভয়েস দেওয়ার অভাবে দিতে পারিনি, আজকেও কিন্তু সেম অবস্থা। আর এই যে এখন সন্ধ্যা প্রায় 6টা বেজে গেছে, এখনই ভয়েস দিতে বসেছি। ভিডিও ছাড়ার কথা কিন্তু একদম 6টার মধ্যে। আজকে আসলে একটু দুপুরবেলা ঘুমিয়েছিলাম, সেজন্য ভয়েস দিতে পারিনি। আর গতকালকে আর কি বাহিরে গিয়েছিলাম, সেজন্য মাঝে মাঝে ইচ্ছে করে ভয়েস ছাড়া ভিডিওটা দিয়ে দিই। আসলে ভয়েস দিতেই সবচেয়ে বেশি ঝামেলা মনে হয়। ভিডিও শ্যুট কিন্তু যে কোনো সময় বা যে কোনোভাবেই নেওয়া যায়, মানে কাজ করছি আর নিচ্ছি, কিন্তু সেগুলোকে আবার রিপিট করে ভিডিওতে বলা, ওইটাই আর কি একটা ঝামেলার কাজ। বাসায় তো এখন রোজার বাজার নিয়ে আসা হচ্ছে, তো সেগুলোই আর কি গুছানো চলছে। কারণ বাজার এনে তো রেখে দিলেই হয় না, এগুলোকেও গুছিয়ে সুন্দর করে রাখতে হয় জায়গা মতো, যাতে হাতের কাছে খুব সহজেই পাওয়া যায়। অনেক আপুর ভিডিওতে তো দেখি তারা অনেক আগে থেকেই সব কিছু শুরু করে দিয়েছে, তবে আমাদের আসলে শুরু করতে করতে একটু লেট হয়ে গিয়েছে। তারপরও আমার কাছে মনে হয় যে না, অনেক আগে থেকেই শুরু করা হয়েছে। এখনও কিন্তু হাতে অনেকটা সময় আছে, তো এই সময়ের মধ্যে বাকি যা কাজ আছে সেগুলো করে ফেলা হবে। তবে আমার কিন্তু সব কাজ ভিডিও আকারে শেয়ার করা হয় না। আসলে যখন অনেক বেশি কাজ করতে থাকি তখন কিন্তু ভিডিও করার মন মানসিকতা একদমই থাকে না। দেখা যায় যে কিছু কাজ একদমই এলোমেলো থাকে, তো তখন আর কি আমি ভিডিও করি না। যে কাজগুলো আমি একটু ঠান্ডা মাথায় করতে পারি সেগুলোই আর কি আমি ভিডিওতে দেখাই। এছাড়া অন্যান্য যে ঝামেলার কাজ আছে ওগুলো একদমই ভিডিওতে দেখাতে চাই না। আমার গত ভিডিওতে আমি ছাঁকনি পরিষ্কারের একটা ভিডিও দিয়েছিলাম, তো ওইটা দেখে সালমা আপু বলেছিল উনি নাকি 2 মাস পর পরই আর কি ছাঁকনি কিনে নিয়ে আসতো। সত্যি বলতে শুরুর দিকে কিন্তু আমাদেরও এই একই অবস্থা ছিল, কিভাবে ফিল্টারে ছাঁকনি পরিষ্কার করা যায়, মানে এটা নিয়ে ইউটিউবে যে কত ভিডিও দেখেছি। তখন কিন্তু আমরাও আর কি এরকম মানে এখানে ভিডিও দিতাম না, মানে তখন ওই যে মানুষের ভিডিও দেখে দেখে মানে ভাবতাম যে আসলে কিভাবে করে। অনেক ভিডিও দেখেছি কিন্তু আসলে সেরকম কোনো উপায় খুঁজে পাইনি। তবে শেষমেশ একটা ভিডিওতে দেখেছি যে এইভাবে ভিজিয়ে রাখলে নাকি এটা খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। তারপর তখন থেকে কিন্তু এইভাবেই পরিষ্কার করি। আর একটা ছাঁকনি দিয়ে প্রায় দেখা যায় যে 7-8 মাস একদম খুব সুন্দর করে ওইটা ব্যবহার করা যায়। আমার এই গতকালকে ছাঁকনি পরিষ্কারের ভিডিওটা অনেকের কাছেই ভালো লেগেছে, অনেকেই আর কি কমেন্ট করে বলেছে। সেজন্য আসলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদিও আমি আর কি কমেন্ট বক্সে রিপ্লাইটা দিয়ে দিয়েছি, তারপরও যখন ভিডিওতে বলি তখন কিন্তু ওইটাই অনেক ভালো লাগে যে ওনাদের ব্যাপারে আমি কমেন্ট বক্সে বলছি। আর আমার একটা আপু আছে অনেক পছন্দের, হাসি আক্তার, উনি সবসময় আমার ভিডিও এমনিতেই দেখেন, ওনার কিন্তু কোনো চ্যানেল নেই, তারপরও হয়তো ভালো লাগে থেকে দেখে। আপুকে অসংখ্য ধন্যবাদ। গতকাল ভেবেছিলাম যে ভিডিও দিব, তো সেজন্য ভাবছিলাম যে হয়তো অনেকের ভিডিও দেখা আমার মিস হয়ে গেছে, কারণ অনেক সময় হয় না সবার নোটিফিকেশন কিন্তু আসে না। তো সেজন্য ভাবলাম যে সাবস্ক্রিপশন যে অপশনটা আছে সেটা ধরে ধরে সবার ভিডিও দেখব। বিশ্বাস করেন, সেটা ধরে যখন আমি ভিডিও দেখতে গিয়েছিলাম আমার মনে হচ্ছে কি আমি পুরো 1 মিনিটের মতোই নিচের দিকে খোঁজাখুঁজি করলাম, কেউই ভিডিও দেয় না। এক একজন 1 থেকে 2 মাস বা কেউ 6 মাস এমনও হয়ে গেছে। এমন কত মানুষ আছে যারা আর কি আমার একদম শুরুর দিকে সাথে ছিল, এখন আসলে সেরকম কেউই নেই। তবে শুরুর দিকে সাথী বলতে এখন অনেকেই আছেন মোটামুটি, তবে যারা আছেন তাদেরকে মানে ধৈর্যশীলদের যে অ্যাওয়ার্ড আছে সেটা দেওয়া উচিত। কারণ এত ধৈর্য না থাকলে এই প্ল্যাটফর্মে আসলে এতগুলো বছর থাকা যায় না। আমার সাথে যারা আছে সবাই কিন্তু আমার থেকে আরও আগে থেকেই আছে, আমার সাথে আছে এমন কেউ মানে এমন কাউকে কিন্তু আমি দেখি না। আর যারা যারা আছে তাদের মধ্যে 1 নম্বরে হচ্ছে এই যে সালমা আপু, তারপরে রেহানা করিম, তারপরে এই যে আমাদের ভাইরাল আপু, মানে কি ওনার নামটা আসলে আমার মনে আসতেছে না এখন। আপু ভাইরাল, কিন্তু দেখছেন এই যে এখন আমি নামটাই বলতে পারতেছি না আসলে, মানে
মাথায় আছে, মুখ দিয়ে বের হচ্ছে না। এই যে আমাদের শিশির আপু, মোটামুটি এই কয়েকজনকে আর কি আমি রেগুলার দেখি আমার সাথে। তারপরে আছে আবার জীবনের ডায়েরি, মানে এদেরকে আর কি আমি বলবো যে এদেরকে একটা ধৈর্যশীলের অ্যাওয়ার্ড দেওয়া উচিত, মানে এরা এখনও এত ধৈর্য নিয়ে আছে। তারপর আছে বাঁধন আপু, আয়শা সিদ্দিকা, তারপরে আবার শাহিনুর সিদ্দিকা আপু, আবার আছে ওই যে রেখা ওয়ার্ল্ডের রেখা আপু, সুরাইয়া আপু। আসলে অনেকেই আছে যারা হচ্ছে কি না একদম আমার শুরুর থেকে কিংবা আমারও আগে থেকে তারা এই প্ল্যাটফর্মে আছে। আমি আসলে কালকে বাসায় বলছিলাম যে এখানে এত বেশি ধৈর্যের প্রয়োজন, মনে হচ্ছে কি এদের জন্য একটা অ্যাওয়ার্ড শো করা উচিত, যে মানে কোনো কিছু ছাড়া, কোনো মানে বিনিময় ছাড়া এরা এখন পর্যন্ত এখানে ধৈর্য ধরে আছে। অনেকেই তো হারিয়ে গিয়েছে, যারা হারিয়ে গিয়েছে আসলে তাদের ধৈর্য অনেক কম ছিল। আর ধৈর্য দিয়েই বা কী করবে, কতটাই বা ধৈর্য ধরবে। এখানে আসলে এখান থেকে কিছু পাওয়াটা কিন্তু অনেক কষ্টের, কারণ অনেক লম্বা একটা সময় এখানে থাকতে হবে। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে যদি ভাগ্যে থাকে তাহলে তো খুব সহজেই পেয়ে যাবে, কিন্তু যদি ভাগ্যে না থাকে তাহলে আসলে যতই সমুদ্রের মধ্যে সাঁতার কাটা হোক না কেন, মানে সমুদ্রের কিনারা কিন্তু কখনোই খুঁজে পাওয়া হবে না। যাই হোক, অনেকের নাম হয়তো মিস করে ফেলেছি, তারা হয়তো কমেন্ট বক্সে বলবে যে তাদের নাম কেন মিস করে ফেলেছি। আসলে যখন ভিডিওতে ভয়েস দিই তখন কিন্তু সেভাবে সবার নাম আসলে মাথায় আসে না, এজন্যই আর কি মিস হয়ে গিয়েছে। তারপরেও আমি ভয়েস অফ করে নোটিফিকেশান চেক করছিলাম, মানে কার কার নাম বলা যায়, মানে যে কয়টা সামনে পেয়েছি সেই কয়টাই বলেছি। আর এই যে আমাদের হচ্ছে রমজানের বাজার করে নিয়ে আসা হয়েছে, এখানে হচ্ছে মুরগি নিয়ে আসা হয়েছে, তারপর মানে গরুর মাংস এনেছে, রুই মাছ, ইলিশ মাছ, তারপরে পুঁটি মাছ, ট্যাংরা মাছ, এগুলো আপাতত নিয়ে আসা হয়েছে। তো এগুলোকেই আর কি আজকে সুন্দর করে গুছিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিবে। আরও যে কত কিছু আছে ফ্রোজেন করার, তো গত বছর কিন্তু অনেক কিছুই ফ্রোজেন করেছিলাম, অনেক কিছুই রেখেছি। এই বছর এখন পর্যন্ত সেরকম কোনো কিছু রাখিনি, আর রাখবো না, কারণ দেখা যায় যে আমাদের ফ্রিজটা তো অনেক ছোট, জায়গা হয় না। এমনিতেই আগে থেকে অনেক জিনিসপত্র আছে, এবার শুধুমাত্র মটরশুঁটি আর সিমের বিচিটাই রাখবো ফ্রোজেন করে। আর এবার তো মানে সিমটা আমরা শীতের মধ্যেও পাবো, এই জন্য সিম রাখিনি। গত বছর অবশ্য রেখেছিলাম সিম, তো সেই সিমগুলো কিন্তু পরে বের করে খেয়েওছিলাম। তো এই জন্য হচ্ছে এবছর শুধু মটরশুঁটি আর সিম রাখবো। সেগুলো নিয়ে এসে কিন্তু একদম বেছে রেখে দিয়েছি, রাতের বেলা আর কি ওগুলোকে ভাপ দিয়ে তারপরে রেখে দিব। এখানে আমি দুপুরের জন্য রান্না করছিলাম আজকে আর কি ঘন করে মুগ ডাল রান্না করব, আর সাথে হচ্ছে পুঁই ফলের যে বিচিটা আছে সেটা ভাজি করব। তো এখানে তো মানে আমি হচ্ছে ডালটাকে ভালো করে কষিয়ে বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে দেখলাম একটু গ্যাস আছে, সেজন্য ভাবলাম যে এখানে পুঁই শাকটাও বসিয়ে দিই। তো পুঁই শাকটাও আর কি এখানে বসিয়ে দিয়েছি। এর ফাঁকে কিন্তু এখানে আবার আমি ডিম রান্না করেছিলাম, হুমায়রার জন্য আবার পাঙ্গাস মাছ রান্না করেছি, মানে মোটামুটি অনেক কিছুই রান্না করা হয়ে গিয়েছে। তো সব কিছু আর কি ভিডিও করা হয়নি। আর এই যে এখন কিন্তু প্রায় রাত 11টার মতো বাজে, এখনই আর কি একটু সময় হলো এগুলোকে ভাপ দিয়ে রাখার জন্য। তো এই তো এখানে হচ্ছে শুধুমাত্র নর্মাল আর কি পানি যেটা আছে সেটাকে একটু ফুটিয়ে নিয়েছিলাম, এছাড়া আর সাথে কিছু দেইনি, এমনিতেই আর কি এগুলোকে ভাপিয়ে নিচ্ছি। যখন রান্না করব তখন তো লবণ দেওয়াই হবে, এই আর কি। তো সিমের বিচিটা আমার আর কি করা শেষ, ওদিকে মটরশুঁটিও আর কি নিয়ে এসেছি, একটা একটা করে করছিলাম, সাথে আবার একটু কাজ ছিল তো সেটাও কমপ্লিট করে নিচ্ছিলাম। সিমের বিচিটা কিন্তু এই তো হালকা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, আর এখন এই যে মটরশুঁটিগুলো নিচ্ছি। মটরশুঁটি তো ভালো করেই বেছেছি, তো এখন আর কি উপর থেকে দেখলাম যে একটু ময়লা আছে, তো সেগুলোই আর কি পরিষ্কার করে নিয়েছি। মটরশুঁটিটাকে আগে একটু ধুয়ে নেব, কারণ দেখা যায় যে এর মধ্যে হয়তো ময়লা থাকতে পারে। আসলে সব জিনিস একটু ধুয়েই নেওয়া উচিত, নাহলে ওই যে পানিতে যে দিব ওই সময় পানিটা একটু কালচে ভাব হয়ে যাবে। তো মটরশুঁটিগুলোকে ধুয়ে নেওয়ার পরে এগুলোকেও আর কি আমি মানে ভাপ দিয়ে তারপরে ফ্রোজেন করে রাখবো। এবছর আসলে রমজান উপলক্ষে সেরকম কিছু কাজ করিনি, এমনি টুকটাক ঘরের যা কাজ থাকে সেগুলোই করছি। আসলে সেরকম ফ্রোজেন করে কিছু রাখলে যে খাওয়া হয় তাও না, রমজান আসলে একদমই খুব কম খাওয়া হয়, এজন্য এবছর আর রমজানে সেরকম কোনো কিছুই রাখছি না। আর রমজানে আমি ইউটিউবে কতটা অ্যাক্টিভ থাকতে পারবো সেটাও জানি না, তবে চেষ্টা করব মোটামুটি আপনাদের সাথে যাতে আমার যোগাযোগটা থাকে এরকম করে ভিডিও আপলোড করার। কারণ রমজান মাস আসলে দেখা যায় যে
আমল সেরকম করতে পারি না এই ইউটিউবের টেনশনে, যেহেতু এখানে আসলে সেরকম খুব ভালো বেনিফিটও নেই যে এখানে আমাকে পড়ে থাকতে হবে। তাই ভেবেছি সময় সুযোগ করে অবশ্যই আমি রমজানে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।